প্রিয় পিক্সেল লাভার কেমন আছেন আপনারা? আজকে আপনাদের জন্য নিয়ে আসছি Google Pixel 6 2021 সালে রিলিজ হওয়া এই ফোনটা আমার মনে হয় যে বাংলাদেশে সবথেকে বেশি বিক্রি হয়েছে এবং পিক্সেলের ফোনগুলো বেশি বিক্রি হওয়ার বেশ কিছু কারণও আছে। তার মধ্যে প্রধান সেটা হচ্ছে যে ভাই এটা কম দামে পাওয়া যায়। এই দামে অন্যান্য ফোন হোক নতুন বা পুরাতন কোনো কিছু আসলে এরকম হয় না মনের মতো যেমনটা পিক্সেলে হয়ে থাকে। যেমন দেখেন এই Pixel 6 এখন আপনারা মাত্র 24,000 টাকায় কিনতে পারবেন। অনেকে এখন বলতে পারেন ভাই মাত্র 24,000 টাকা কেমনে? 24,000 টাকা তো অনেক টাকা। হ্যাঁ, 24,000 টাকা যদি আপনি একটা নতুন ফোন কিনতে চান কি পাইতেছেন? কিন্তু সেই হিসেব করলে এটা যে অফার করতেছে এবং এটা একটা ফ্ল্যাগশিপ ফোন, গুগলের কোম্পানি, স্টক অ্যান্ড্রয়েড পাচ্ছেন। সো ডেফিনেটলি এটা দুর্দান্ত একটা ফোন। তবে এর কিছু খারাপ দিকও আছে। সো বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। সো 2025 সালে 24,000 টাকায় যারা একটা প্রিয়ন Pixel 6 ফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা ভেরি হেল্পফুল হবে। তবে এখানে অনেকে কমেন্ট করতে পারেন ভাই আপনি পিক্সেল কেন বলতেছেন? কেউ বলে এটাকে পিক্সেল বলতে, কেউ বলে পিক্সেল বলতে। পিক্সেল যে যাই বলেন না কেন ঘুরে ফিরে একই কথা, আমি পিক্সেল বলি। সো প্রথমে আসি এই ফোনটা আপনারা কোথা থেকে কিনবেন। এই ফোনটা আপনারা এখন প্রিয়ন পেয়ে যাবেন যেমনটি বলছিলাম MK মোবাইল পয়েন্টে 24,000 টাকায়। শুধুমাত্র এই ফোন না, যে কোনো ব্র্যান্ড নিউ অথবা পুরাতন ফোন তাদের কাছে কিনতে পারবেন। আপনার হাতের ফোন এক্সচেঞ্জ করতে পারবেন। বসুন্ধরা সিটিতে তাদের শোরুম আছে, বিস্তারিত ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে এবং ঢাকার বাইরে থাকলে নিশ্চিন্তে তাদের কাছ থেকে আপনারা কুরিয়ার করে প্রোডাক্ট নিয়ে নিতে পারেন। তো এবার এই Pixel 6 এ ফিরে আসি। একদম প্রথমে ডিসক্লোজার দেই, এই ফোনটাকে নিয়ে সবথেকে বেশি কমপ্লেন মানুষের সেটা হলো নেটওয়ার্কের ইস্যু। সো নেটওয়ার্কের ইস্যু এই ফোনে আছে, সব ইউনিটে থাকে না। কেউ এটা লম্বা সময় ধরে ব্যবহার করতেছে, কোনো প্রবলেম পায়নি, আবার কেউ প্রবলেম পাচ্ছে। সো MK মোবাইল পয়েন্ট থেকে কিনলে আপনাদেরকে নেটওয়ার্কের গ্যারান্টি দিয়ে দিবে। সো আমার মনে হয় যে সেইটার একটা সলিউশন আপনাদেরকে দিয়ে দিলাম। সো এবার আসি যে এই ফোনটার ডিজাইনটা কেমন। এইটার ডেফিনেটলি একটা ইউনিক ডিজাইন। 2021 সালে রিলিজ হয়েছিল, 2025 সালে এসেও যথেষ্ট আপনি ইউনিক এবং সময়ের সাথে কোপ আপ করতে পারবে কিনা সেটা বলা যাচ্ছে না, বিকজ এটা সাবজেক্টিভ হইতে পারে। কারোর কাছে এই ডিজাইনটা খুবই ভালো লাগে, কারোর কাছে আগলি লাগে। তো আমি পার্সোনালি বলবো যে এটা 2025 সালে একটা ইউনিক ফোনের এক্সপিরিয়েন্স আপনাকে দিচ্ছে এবং এইটার যে বিল্ড ম্যাটেরিয়াল আছে সেটাও খুবই ভালো। কারণ পিছনে যে গ্লাসটা দেখতে পাচ্ছেন এটা গরিলা গ্লাস 6। তবে এইটা খুবই রিফ্লেকটিভ এবং এটা গ্লাসি, যে কারণে হাতের মধ্যে থাকলে একটু তেলা তেলা ফিল হয়, হাত থেকে পড়ে যাবে এরকম মনে হয়। তবে যে ফ্রেমটা আছে সেটা কিন্তু অ্যালুমিনিয়ামের এবং সামনে যে গ্লাসটা আছে ডিসপ্লে প্রোটেকশনে সেটা কিন্তু গরিলা গ্লাস ভিক্টাস রয়েছে। সো ভালো বিল্ড কোয়ালিটি আছে এবং এই ফোনগুলো লম্বা সময় ধরে ব্যবহার করলেও বা আমি কোনো ফোন দেখি নাই যে পিছনে গ্লাস উঠে যাচ্ছে, ফিটিং ভালো নাই। অর্থাৎ এই ফোনগুলোর বিল্ড কোয়ালিটি খুবই ভালো, মানে রক সলিড টাইপের আর কি। এবং এটার পোর্টস এন্ড বাটন খুবই সিম্পল, একদম বটমে টাইপ সি পোর্ট, স্টিরিও স্পিকার আছে, সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর, মানে খুবই সুন্দর বলতে আসলেই সুন্দর। এবং এটাতে ফাস্ট চার্জ সাপোর্ট করে, সেই সাথে 21 ওয়াট পর্যন্ত ওয়্যারলেস চার্জ আছে, রিভার্স চার্জও করে ফেলতে পারবেন। তো সবই এখানে আছে। এবং যে ক্যামেরা বাম্পটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা ক্যামেরা সেন্সর আছে, এগুলোর বিস্তারিত ক্যামেরা সেগমেন্টে জানতে পারবেন। এবং যদি ডিসপ্লেতে আসি এখানে কিন্তু 6.4 ইঞ্চির একটা ডিসপ্লে আছে। তো এটা মূলত 90 হার্জের একটা ডিসপ্লে, HZ10 প্লাস সাপোর্ট করে। তবে এটা যে ডিসপ্লে আছে এখন সময়ের সাথে লাইক 2025 সালে আপনি এই বাজেটে যে নতুন ফোনে পাবেন সেইগুলোর থেকেও আসলে এটা ভালো না। তবে এটার ডিসপ্লেটা খারাপ না, মিডিয়া এনজয় করতে গেলে আউটডোর ভিজিবিলিটি সবকিছুই ঠিকঠাক আছে। তবে চিন বেজেলটা একটু বিগার মনে হবে এবং একদম খুব পারফেক্ট একটা লোকেশনে কিন্তু এখানে অপটিক্যাল একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, এটা খুবই অ্যাকুরেটলি এবং খুব ফাস্ট কাজ করে। তো এই ফোনটার ইন্টারনালে যদি আসি এখানে কিন্তু টেনসর G1 চিপসেট রয়েছে, যেটা গুগলের ফার্স্ট নিজস্ব প্রসেসর ছিল। এর সাথে 8GB র্যাম রয়েছে এবং UFS 3.1 এর স্টোরেজ রয়েছে, যেখানে 128GB বা 256GB ভেরিয়েন্ট আপনারা পেয়ে যাবেন। তবে এখানে একটা গুড নিউজ, সেটা হলো যে এইটা 5 বছরের মেজর OS আপডেট পাবে, অর্থাৎ অ্যান্ড্রয়েড 16 এবং 17 আপনারা পেয়ে যাবেন, যেটা কিন্তু দেওয়ার কথাই ছিল না। বাট ডেফিনেটলি এখানে গুগলকে ধন্যবাদ দিতে হবে, বিকজ তারা না দিলেও পারতো। বাট এখানে আরো দুইটা মেজর OS আপডেট পাচ্ছেন, যে কারণে আরো মিনিমাম 2 বছর এটাতে আপনি সফটওয়্যার সাপোর্ট পাওয়ার কারণে খুব ভালোভাবে চালাই ফেলতে পারবেন। সো আরো লং টাইম ধরে চালাইতে গেলে বা রিসেল ভ্যালু কিন্তু এটাতে আরো ভালো থাকবে। এবং গুগলের ফোনগুলো কিন্তু সবসময় একদম স্টক অ্যান্ড্রয়েড প্রোভাইড করে। সো পিওর অ্যান্ড্রয়েডের এক্সপিরিয়েন্স পেতে গেলে একদম ক্লিন UI এবং খুবই সুন্দর ফাস্ট একটা এফিশিয়েন্ট এক্সপিরিয়েন্স আপনাকে এটাতে দিবে। সো ডেফিনেটলি এই ফোনটা মোস্ট অফ দ্য ইউজারদের জন্য এটা ভালো হবে। তবে এখানে একটু প্রবলেম আছে, যারা গেমিং করতে চান তাদের জন্য। ফার্স্ট অফ অল এটাতে 60 FPS এর বেশি আপনি গেমিং করতে পারবেন না, আর এটা গেমিং করলে প্রচুর পরিমাণে হিটিং করে। বাট এটা দিয়ে যে গেমিং করতে পারবেন না তা নয়, আমরা সবসময় পিক্সেলের ডিভাইস টেনসর চিপসেটের কথা শুনলে হিটিং করে এটা সেটা বিভিন্নভাবে বলি, বাট স্টিল এখনো অনেকে আছে যারা এটা কিনছে এবং কিনে পাবজি খেলতেছে, ফ্রি ফায়ার খেলতেছে, লম্বা সময় ধরেও খেলতেছে, তারা কিন্তু খেলতে পারে। বাট প্রবলেম সেটা হলো যে এটার থার্মাল ম্যানেজমেন্ট ভালো না, প্রচুর পরিমাণে গরম হয় এবং শীতকাল তো এখন চালাইতে মজা আছে, গরমকালে একটু বেশি প্রবলেম আপনাকে পেতে হবে।
এই ফোনগুলো অনেকেই শুধুমাত্র ক্যামেরার জন্য কিনে থাকে এবং অনেকেই গুগলের নাম শুনলে বা পিক্সেলের ডিভাইসগুলো শুধু ক্যামেরা ফোন হিসেবে জেনে থাকে। এখানে কিন্তু দুইটা ক্যামেরা সেন্সর দেখতে পাচ্ছেন, তার মধ্যে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, 12 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড সেন্সর। সো এই দুইটা সেন্সর দিয়ে আপনি ডিফল্ট 0.7x, 1x এবং 2x এর ছবি তুলতে পারবেন এবং সর্বোচ্চ 7x পর্যন্ত এটা ডিজিটালি জুম করতে পারে। সো মোস্ট অফ দ্য ক্ষেত্রে এটা খুবই ভালো ছবি আপনাকে দিবে। তবে যদি হিউম্যান সাবজেক্টে আপনি যান তখন কিন্তু এটা ফেসটাকে অ্যাজ ইট ইজ রাখে। সো ন্যাচারাল টাইপের ফটো এটাতে দেয়, যে কারণে মোস্ট অফ দ্য মানুষ যখন আসলে পিক্সেলের ডিভাইস কিনতে যায় তাদেরকে আমি বলি পিক্সেলের ফটো স্টাইলটা আপনারা জেনে বুঝে তারপরে কিনেন। কারণ অন্যান্য যেসব কোম্পানি আছে মোস্ট অফ দ্য কোম্পানি ছবি তুললে সেটা সোশ্যাল মিডিয়া রেডি টাইপ থাকে, এইটাতে কিন্তু থাকে না। সো এই ছবিগুলো তোলার পরে একটু এডিট করে নিতে হয়, বাট নর্মালি এটা ছবি তুললে দারুণ ডিটেইল এটা আপনাকে প্রোভাইড করবে, ভালো ডাইনামিক রেঞ্জ ক্যাপচার করে এবং যদি আপনি ল্যান্ডস্কেপ ছবি তোলেন, কোনো ন্যাচারাল ছবি তোলেন, দারুণ লাগবে। কারণ অ্যাজ ইট ইজ খুব ন্যাচারাল টোন আপনি দেখতে পারবেন এবং স্কাইটা একটু বুস্টেড করে, খুবই ভালো লাগে। এটা দিয়েও নাইট মুডে আপনি ইনক্রেডিবল ছবি তুলতে পারবেন, খুবই ভালো ডিটেইল প্রোভাইড করে। তবে এই ফোনটা পিছিয়ে পড়ে হলো পোর্ট্রেটে আসলে। অনেকসে ভালো ডিটেইল পোর্ট্রেট আপনি পাবেন, 2x এ গেলেও মোটামুটি ডিটেইল পাবেন, তবে সর্বোচ্চ 4.6x পর্যন্ত যাইতে পারে, বাট সেটা ডিটেইল ভালো থাকে না। 2x এর পরে ডিটেইল ভালো থাকে না, এজ ডিটেকশন নট দ্য পারফেক্ট। এইটার যদি পারফেকশনের কথা না বলেন, বইলা যদি এই বাজেটে অন্যান্য ফোনগুলো দেখেন লাইক নতুন ফোন, সেগুলোর থেকে এটাতে ভালো পোর্ট্রেট পাবেন। তো লাইট বলেন এবং যে কোনো লাইটিং কন্ডিশনে ভালো পোর্ট্রেটের এক্সপেরিয়েন্স দিচ্ছে। সেলফি ক্যামেরাতে আছে 8 মেগাপিক্সেলের একটা সেন্সর। সেলফি ক্যামেরাটা নট দ্য বেস্ট, ইভেন এই বাজেটে যেসব নতুন ক্যামেরা আছে বা নতুন ফোন আছে সেগুলো এর থেকে ভালো সেলফির এক্সপেরিয়েন্স দিবে, স্পেশালি যদি কন্ট্রাস্টি লাইটে যান, ফেসটা ডার্ক করে ফেলে, ব্ল্যাক করে ফেলে। এবং এই জন্য আমি বলি যারা আসলে সেলফি লাভার বা মেয়েরা, কম বেশি মেয়েরা সবাই কিন্তু প্রচুর পরিমাণে সেলফি তোলে, তাদেরকে আমি বলি আপনারা পিক্সেলের ডিভাইসগুলো নিয়েন না, বিকজ এটা যদি আপনি যে কোনোভাবে নিয়েই ফেলেন, নিলে অন্তত 1 মাস বা 10-15 দিন পরে এটা আপনি পাল্টানোর জন্য ব্যস্ত হয়ে যাবেন, বিকজ আপনার এটা ভালো লাগবে না। বাট যারা আসলে যেমনটা বললাম যে এডিট করে নিতে পারেন, ন্যাচারাল ছবি চান, তাদের জন্য এটা সেলফিতেও ভালো হবে। ইভেন ভিডিও কলিং এর এক্সপিরিয়েন্স মোটামুটি অ্যাভারেজ, বাট ভিডিওতে আসলে এখানে আপনি সর্বোচ্চ 4K পর্যন্ত ভিডিও করতে পারবেন পিছনের দুইটা সেন্সর দিয়ে। সো এখানে সিমলেসলি আপনি 4K শুট করার পাশাপাশি ফুটেজগুলো খুবই স্টেবল থাকে। পিক্সেলের সব ডিভাইসই খুবই ভালো স্টেবল ফুটেজ দেয় এবং ভালো লেন্স শিফটিং দেয়। সো নর্মালি ভিডিও করতে গেলে এটা খুবই ভালো আছে। তবে একটা জিনিস এখানে আপনি মিসিং করবেন, সেটা হলো সিনেম্যাটিক ভিডিও নাই, পিক্সেল 7 থেকে শুরু হয়েছে। তবে যদি নর্মালি কন্টেন্ট ক্রিয়েট করার জন্য একটা ফোন নিতে চান এরকম বাজেটে, তাহলে ডেফিনেটলি এটার ভিডিও কোয়ালিটি ভালো আছে, আপনি এটা দিয়ে ভালো কন্টেন্ট করতে পারবেন, স্পেশালি যদি প্রপার লাইটে ভিডিও করেন। তবে এটা সেলফি ক্যামেরা দিয়ে শুধুমাত্র ফুল এইচডি ভিডিও করতে পারে, ফোকাল লেন্থ মোটামুটি ঠিকঠাক আছে, ভিডিওর কোয়ালিটিও ভালো আছে, স্পেশালি যদি স্টেবিলিটির কথা বলেন, সাউন্ড ক্যাপচার করার ক্যাপাবিলিটি বলেন, সবই ঠিক আছে। তবে 4K নাই, সেটা একটা বামার, কারণ এই বাজেটে নতুন ফোনেও কিন্তু 4K পাওয়া যায়, সেটা একটা ব্যাপার। এবং এই ফোনটাতে কিন্তু 4614 মিলিঅ্যাম্প একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং এটা দিয়ে আপনি 33 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ করতে পারবেন। এটা আপনি এখন ব্যবহার করলে ইজিলি 6-7 ঘন্টা আপনি ব্যাকআপ পেয়ে যাবেন। সো ব্যাটারি ব্যাকআপ নিয়ে কোনো ইস্যুস নাই। সো ফাইনালি 2025 সালে এখন এই ফোনটা কারা কিনবেন? ভাই, আপনার যদি ফটোগ্রাফি স্টাইলটা ভালো লাগে পিক্সেলের, তাহলে আপনি চোখ বন্ধ করে এইটা 24,000 টাকা বাজেটে কিনতে পারেন। আপনি অনেক নতুন ফোন বাদ দিয়েও এবং অন্যান্য যেসব ফোনগুলো আছে সেগুলো বাদ দিয়েও, বিকজ এটার দারুণ এক্সপিরিয়েন্স ওভারঅল আপনাকে প্রোভাইড করবে এবং স্টক অ্যান্ড্রয়েড আরো লম্বা সময় ধরে সফটওয়্যার সাপোর্ট পাচ্ছেন, তাদের জন্য ভালো হবে। আর যদি মনে হয় যে আপনি প্রচুর পরিমাণে গেমিং করেন আর মোবাইলে কথা বলেন, তাহলে এটা নেওয়ার দরকার নেই, বিকজ এই বাজেটে ইজিলি 90 FPS এ গেমিং করার ফোন আপনি পেয়ে যাবেন। আর প্রচুর পরিমাণে কথাবার্তা বললে এটার নেটওয়ার্কের ইস্যুস থাকতে পারে, সেটা একটা ব্যাপার। তবে ইনিশিয়ালি তো আপনি ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন, বাট এমন হতে পারে যে কিনলেন 2-3 মাস 4 মাস পরে নেটওয়ার্কের ইস্যুস পাইলেন, তখন হয়তো কেউ কল দিয়ে আপনাকে পাচ্ছে না, সেটা একটা ইস্যু হতে পারে। সো এই দুইটা ইস্যুস বাদে মোস্ট অফ দ্য ইউজারের জন্য কিন্তু এটা এখনো 2025 সালে এসে ইভেন আরো কয়েক বছরের জন্য এই ফোনটা দুর্দান্ত একটা ফোন। এবং এই ফোনটা যদি আপনারা কেউ ব্যবহার করেন, এবং আই এম শিওর যে আপনারা অনেকেই ব্যবহার করেন, তাহলে আপনাদের এক্সপিরিয়েন্স কেমন একটু কমেন্ট করে জানাতে পারেন। অন্যরা যারা আসলে এই সময় কিনতে চাচ্ছে তাদের ডিসিশন নেওয়া কিন্তু আরো সহজ হবে। দেখা হচ্ছে আগামীকাল। ধন্যবাদ সবাইকে।